প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে রেশন কার্ড অনলাইনের মারফতে সংশোধন করতে হয়। এই জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে কম্পিউটার বা ফোনের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে food.wb.government.in। এটি লিখে এখানে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। আজকে যেহেতু আমরা শিখব রেশন কার্ড সংশোধন অর্থাৎ কারেকশন কী করে করতে হয়, এর জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের বাঁদিকে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন হোম বলে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন তিনটে অপশান আসবে। একটি রেশন কার্ড সম্পর্কিত অপশান আসছে, যদি রেশন কার্ডের কোনো কাজ করতে হয় তো আমাদের এখানে ক্লিক করতে হবে। দ্বিতীয়টা রেশন কার্ডের অনুসন্ধান, যদি রেশন কার্ড সম্পর্কিত আমাদের যদি কোনো কিছু জানতে চাই। আর 3 নম্বরটা হচ্ছে অভিযোগের জন্য। তো আমরা যেহেতু আছে রেশন কার্ডের সংশোধন করবো, তার জন্য প্রথম অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আরও দুটি অপশান চলে আসবে পরবর্তী পেজে, দেখতেই পাচ্ছ। প্রথমটাতে রেশন কার্ডের স্বসেবা আর একটা অফিস অনুমোদন প্রয়োজন। যদি আমরা আধারের মারফতে করতে চাই তাহলে প্রথম অপশানটি, আর যদি আমাদের অফিসের প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় মাধ্যমটি। যেহেতু আজকে আমরা আধারের মারফতে রেশন কার্ড কারেকশন করব, তার জন্য আমরা প্রথম অপশানটিকে চুজ করব এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে অনেকগুলো অপশান আসবে। এখানে একটি বেগুনি কালার অপশান দেখতে পাচ্ছেন, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন বলে বাংলাতে লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনারা সেই ব্যক্তিটির রেশন কার্ড নাম্বার দেবেন, যে ব্যক্তিটির রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চান। সেই রেশন কার্ড নাম্বারটি এখানে দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে ওই ব্যক্তিটির নাম, জেন্ডার, ডিওবি, আধার নাম্বার, মোবাইল নাম্বার শো করবে। একটা কথা মনে রাখবেন, এখানে সেই ব্যক্তিরাই কারেকশন করতে পারবে যাদের আধার কার্ডে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। লিঙ্ক যদি না থাকে তাহলে এখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন না। আর রেশন কার্ডটি যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, অর্থাৎ চালু থাকে। আধারের সাথে যেন অবশ্যই লিঙ্ক থাকে। আমার কার্ডটি যেহেতু অ্যাক্টিভ আছে তাই আমি এখান থেকে কারেকশন করতে পারছি, এবং রেশন কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে তাই আমি এখান থেকে করতে পারছি। এই জন্য এখানে আরও নিচে 4-5টা অপশান দেখতে পাবেন। এখান থেকে কী করতে হবে, যদি আপনার নাম সংশোধন করতে চান তাহলে নামের অপশানে টিক চিহ্ন দেবেন। যদি বয়স সংশোধন করতে চান বয়সের অপশানে টিক চিহ্ন দেবেন। যদি জেন্ডার করতে চান জেন্ডার অপশানে, আপনাদের যেটা হবে আপনারা সেটা করে নিতে পারবেন। আজকে যেহেতু আমি নাম, বয়স এবং অভিভাবকের নাম ঠিক করতে চাই তাই আমি 3টে অপশানে টিক চিহ্ন দিলাম। আপনাদের যেগুলো দরকার হবে, আপনারা যদি সবগুলো দরকার হয় আপনারা সবগুলো টিক চিহ্ন দিতে পারেন। যেগুলো টিক চিহ্ন দেবেন শুধুমাত্র সেইগুলো কারেকশন হবে। এরপর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক চিহ্ন মারবেন, মারার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি 6টি নাম্বারের হবে। সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ওটিপি নাম্বারটা দেওয়ার পরে একটি পপ আপ শো হবে, দেখতে পাচ্ছেন। এখানে ওই ব্যক্তিটির আধার কার্ডে যে ছবিটি আছে সেই ছবিটি শো হবে। এখানে ব্যক্তিটির নাম, ডিওবি, ডিস্ট্রিক্ট, পিনকোড, অর্থাৎ এই ডিটেলসগুলো শুধুমাত্র আধার কার্ডে যেটা থাকবে সেটা এখানে শো হবে। আপনারা দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিকঠাক যদি থাকে, ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে 3টে অপশান পাবেন, বাবার নাম, মায়ের নাম এবং স্বামীর নাম। আজকে যেহেতু আমি মায়ের নাম দিতে চাই তাই মায়ের অপশানটি সিলেক্ট করেছি এবং এখানে মায়ের নামটি আমি দিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তী যে পেজটিতে আমাদের যেতে হবে তার জন্য প্রসেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এইটি সেটাই শো হবে যেটা আপনি কারেকশন করার জন্য প্রথম বক্সে টিক চিহ্ন দিয়েছিলেন। আমি দিয়েছিলাম নাম, জন্মের তারিখ অর্থাৎ ডিওবি এবং মায়ের নাম। এই দুটো প্রথম যে দুটো আছে এটি আধার কার্ডে যা থাকবে তাই আসবে, অর্থাৎ নাম আর জন্মের তারিখ। দ্বিতীয়টি 3 নম্বর যে অপশানটি আছে এখান থেকে আপনি যেটা মায়ের নাম যেটা টাইপ করেছিলেন সেটাই চলে আসবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনার পরবর্তী ডেটা অপশান যেটা আসবে সেটা হচ্ছে একটি মেসেজ শো করবে। সেখানে দেখাবে যে আপনার ডেটাটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার রেশন কার্ডটি সংশোধন হয়ে গেছে। এইভাবে আপনারা অনলাইনের মারফতে রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।